এরই পরে মা এবং বাবার খেদমত করবা, মা এবং বাবার। কিন্তু মা বাবার খেদমত করে না এক শ্রেণী মানুষ আছে, ভণ্ড পীরের করে। এ কথা বলেন আছে না নাই? আপনি পীরের কাছে যান, আমি পীরের বিরুদ্ধে নই, আমিও পীরের বংশের একজন সন্তান। আপনি ভণ্ডর কাছে যাবেন না, কারণ পৃথিবীতে মা বাবার খেদমত না করে, মা বাবাকে কষ্ট দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? একজন যুবক মার কথা শুনে নাই, বাস্তব ঘটনা। গত মাসের রাজশাহীর একজন যুবক, মাত্র 23 বছর, মার সঙ্গে গন্ডগোল করার পরে বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বের হয়ে চলে গিয়েছে, ড্রাইভ করতেছে। এমন তো অবস্থায় রাজশাহী মহাসড়কের মধ্যে পিছন থেকে একটা ট্রাক এসে মেরে দিয়ে জায়গায় যুবক ইন্তেকাল করেছে। নাউজুবিল্লাহ বলে। মা বাবার মুখ মক্কা আর মদিনা। মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, উস্তাদ এত বড় আলেম হলেন, বক্তা হলেন, পিছনে সর্বপ্রথমে মার দোয়া আছে। সুবহানাল্লাহ বলেন। মাগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মাগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই জন্য মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। দুই হাত টান টান করেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, গান বাজনা যেখানে, কেউ তালে বলতেছে আমরাও আছি সেখানে। জাতে মাতাও তালে, ঠিক নাকি? একটা কথা আছে, বুঝে যায় না বুঝে তাক বুঝাই কে, আর না বুঝে যায় হো হো করে তাক নাকি ভূতে ধরিছে। ভূতে ধরছে নাকি? ভূতে তো কাউকে ধরে নাই। আমি সংক্ষিপ্ত কথা বলে শেষ করে দিব, বিরক্ত করব না আপনাদেরকে। তাহলে মার দোয়া আপনি তালাশ করেন, বড় বড় উলামায়ে কেরাম, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, মার দোয়া কবুল হয়েছে, জামানার শ্রেষ্ঠ ওলি হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এর পিছনে কার দোয়া বলেন? মায়ের দোয়া। মার দোয়া ব্যতীত দেখেন মা কত কষ্ট করছে। আপনি আমি তো ছোট্ট মাসুম বাচ্চা ছিলাম, ওই মা আপনার আমার জন্য কত কষ্ট করলো রে যুবক। তুমি বৌমা নামের বোমা বাড়িতে আনার পরে অশান্তি বাড়ছে। কথা বলুন ঠিক কিনা? ওই বৌমা নামের বোমা, বৌমা নামের কি? বৌমা নামের বোমা বাড়িতে আসার পরে শাশুড়ির সঙ্গে আর মিল নেই, কারণ ওই বৌমা শাশুড়িকে আপন মা এখনো মেনে নিতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? এখন একটা কথা বলে, বিকাল বেলা একটা বলে, রাতে কানে কানে মগাকে যা বলে ওই মগা তাই শোনে। এরকম যুবক নাই? এ যুবক ভাই, কেন আমার কথা শুনবা না? মা কত কষ্ট করছে জানো? শীতের দিন, তুমি তো আমি ছোট্ট বাচ্চা ছিলাম, গভীর রাত প্রস্রাব করে দিয়ে কাঁথাটা নষ্ট করে ফেলছি। মা জনম দুঃখিনী মা আমার কাঁথাটা উঠায়া আবার একটা কাঁথা বিছাইছে। রাতের বেলা যখন ওই কাঁথার মধ্যে পায়খানা করে ওই কাঁথাটাও নষ্ট করে দিলাম। জনম দুঃখিনী পাগলনি মা কি করবে? আপনাকে আমাকে ঘাড় ধাক্কা দেয়া বাড়ি থেকে বের করে দেয় নাই। জনম দুঃখিনী মা আমার, আপনার মা আবার একটা কাঁথা বিছাইছে। এইরকম করতে করতে আর কাঁথা নেই। মা আমার আঁচল বিছায়া সারাটি রাত আপনাকে আমাকে ঘুমায়া দিয়েছে। আঁচলের মধ্যে যখন প্রস্রাব করে দিয়েছি, মা কি করবে? ভিজা জায়গায় মা নিজে শুয়ে পড়েছে। মা সারা রাত সন্তানকে বুকের উপরে রাখিয়া ঘুম পাড়াইছে।
মার ঘুম হয় নাই, পাশের রুমে দাদি ঘুমাইছে, দাদা ঘুমাইছে, কিন্তু জলম দুঃখিনী পাগলনি মা আমার সারা রাত না ঘুমিয়ে আপনাকে আমাকে ঘুম পাড়াচ্ছে। কথা বলুন ঠিক কিনা? ওই মাকে কখনো ভোলা যাবে না, মার অবাধ্যে কখনো যাওয়া যাবে না। কোটি টাকার মালিক হয়েছে, এর পিছনে মার দোয়া। মা যদি দোয়া করে, আল্লাহর নবী পাক জবান দিয়া বলেন, মা যখন দুইটা দোয়া করে হাত তুলিয়া, মা যখন দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বান্দির মার দোয়াটা কবুল হতে 1 সেকেন্ড দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা বাবার খেদমত করব, রবের গোলামি করব। কথা বলেন কার? কথা বলেন আরো জোরে, কার গোলামি? রবের গোলামি করার পরে মা বাবার খেদমত করতে হবে। এই ঘোষণা কার? আরো জোরে বলেন, এই ঘোষণা কার? তাহলে আমরা দুই হাত আল্লাহকে দেখাই, কারা কারা মা বাবার খেদমত করব। আল্লাহ হাতগুলো আপনি কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাদের মা বাবা দুনিয়া থেকে গহীন অন্ধকার কবরে গিয়েছে, আল্লাহ পাক যেন কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটি কথা, একজন যুবক মার কথা না শুনে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে। এই রকম যুবক মনে হয় জয়পুরা, এই আপনাদের বগুড়াতে আছে না নাই? বলেন, বগুড়াতে এরকম যুবক আছে না নাই? আদমদিঘিতে আছে না নাই? এক একটা যুবক, এক একটা যুবতী 10টা 12টা করে প্রেম করে। মিথ্যা বললাম নাকি? ফেক আইডি ছাড়া মেয়েরা। এই জন্য তো আমি বলি, এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পরে। কথা বলুন ঠিক কিনা? একালের মাইয়ারা কুরআন হাদিস ধরে না, একালের মাইয়ারা কুরআন হাদিস পড়ে না, টিকটক ভিডিও তারা করে। এ আছে না নাই? বলেন, আদমদিঘি আছে না নাই? এমন প্যান্ট, জিন্সের প্যান্ট গিঞ্জি পরে যায়, ও লেডিস না জুন্ডিস চিনাই যায় না। কথা বলেন ঠিক কিনা? এ বলেন, আছে না নাই? এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পরে। একালের মাইয়ারা কুরআন হাদিস ধরে না, টিকটক ভিডিও তারা করে। কথা বলুন, মিথ্যা বললাম? এইরকম মেয়ে অভাব নেই। শহরে যাবেন আপনি, যত পার্কের মধ্যে যাবেন, কবি এই জন্য বলেন, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়াই জোড়াই। কথা বলুন ঠিক কিনা? আর যাই না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফিরাই। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়াই জোড়াই। কথা বলুন ঠিক কিনা? মগাই বাদাম ছিলে ছিলে দেয় মগি খায়, মগি দেয় মগা খায়। এইরকম মনে হয় নাই? বলেন, আছে না নাই? নাম দিয়েছে শিশু পার্ক। ওখানে কি সব শিশু? একটাও শিশু নাই, সবগুলো যুবক আর যুবতী। কথা বলুন ঠিক কিনা? কি সুন্দর নাম রে বাবু, নাম দিয়েছে শিশু পার্ক। ওরে শিশু আছে বলেন? আবার পর্দা নামের ফ্যাশন, এমন বোরকা পরছে। প্রথমে শুনলাম 4 পিস, কয় পিস? এটা বলেই শেষ আমার কথা। প্রথমে 4 পিস শুনলাম, এরপরে 1 পিস কমাইছে, নাম দিয়েছে 3 পিস। এ কথা বলেন, কয় পিস? আবার ডিজিটাল বাংলা 1 পিস কমাইছে, নাম দিয়েছে 2 পিস। কয় পিস? আরো জোরে বলেন, কয় পিস? আবার 1 পিস কমাইছে, নাম দিয়েছে 1 পিস। কয় পিস? আরো জোরে। জোর হলো না? জোরছে বলেন। এখানে 1 পিস, কিন্তু জয়পুরহাটের গোপীনাথের মেলায় শোনা কথা মাঝে মাঝে নাকি 9 পিস। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে 4 পিস থেকে কমতে কমতে 1 পিস, কিন্তু যেই মরে যায় 5 পিস। কয় পিস? আরো জোরে বলেন। দুনিয়াতে পড়লো 4 পিস, 3 পিস, 2 পিস, 9 পিস, 1 পিস, যেই মরে যায় 5 পিস। কয় পিস? আবার বোরকা পিছনে 2টা শিং বাঁধছে, ওর গা থেকে কেউ বোরকা উড়ে যাবে? এ বলেন, উড়ে যাবে? মানে এমন টাইট করে বাঁধছে, খুব খেয়াল করবেন। এরকম আছে না নাই? আবার প্লাজো 22 জনের পাও ঢুকবে, এরকম আছে না নাই? এত ঢিলা কি দরকার? এমন নাম দিয়েছে প্লাজো কিজু। কে কিনে দেয়?
হাত তুলেন তো, সব আল্লাহর ওলি বসে আছে। এগুলা তো আমরাই কিনে দেই। ঢিলা ঢালা পোশাক শরীয়তে জায়েজ, শরীয়তের মশালা ঢিলা ঢালা পোশাক, কিন্তু এমন ঢিলা করছে প্লাজো নাম দিয়েছে 12 থেকে 14 জোনার পাও ঢুকবে। কথা বলুন ঠিক কিনা? আলেম ওলামাদের সম্মান নেই, কদর নেই। সমাজের মধ্যে যারা সুর, বাটপার, মদখুর, জুয়াখুর, তারা বুক ফুলিয়ে বলে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আলেমদের সম্মান হুজুর কি জানে? ওই 3 দিন সময় দিয়ে আসে, মুফতি সাহেব হয়েছে, 1 মাস দিয়েছে, 40 দিন দিয়েছে, তার বিরুদ্ধে আমি বলতেছি না। শাস্ত্রের মধ্যে ফতুয়া বিভাগ খুলেছে, হুজুর কি জানে? সব আমি জানি। 12 বছর লেখাপড়া করে আলেম হয়েছে আমার ওস্তাদ সমতুল্য মানুষ। ভালো করে দেখেন, এত এলেম আছে তার মধ্যে, এত লেখাপড়া করেছে, তারপরেও মানুষ বলে হুজুর কি জানে? সবই জানে। ওই 40 দিন দিয়ে আসছে, 7 দিন 3 দিন দিয়ে আসে, সব জানে। বাইরে আপনার বিরুদ্ধে আমি করতেছি না। তাবলিগ জামাতে আমিও সময় দিয়েছি, ইজতেমা 2, 3, 4 আমিও যাব, আপনারাও যাবেন। কোরআনের সহি কথা যেখানেই হবে, আমি কারো বিরুদ্ধে নয়। কে কি করবে করুক, আমার কোনো অসুবিধা নেই। তবে আমাদেরকে কোরআনের কথা, মিলাদের কথা বলতেই হবে। কথা বলুন ঠিক কিনা? এরই যারা বিরোধিতা করবে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক। কত বললো ফাইটা যায়, ছিঁড়ে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। কথা বলুন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এই ফাটে যায়, ছিঁড়ে যায়, বুঝতে পারছেন? ওই যে মমতাজ আপা কত কি বললো, ফাইটা যায়, ছিঁড়ে যায়, এখন ওই জোড়া দেওয়া শুরু করছে, আর ওখানে যাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন।